চর টাইপের পড়ে গেছে, আচ্ছা আচ্ছা, আর কি কিছু নেই। হ্যাঁ বলতে গেলে এই সামনে ভাটা রয়েছে, সেরকম বলতে গেলে এই সাইডে কিছুই নেই। আমি যেটুকুনি শুনেছি আমার শাশুড়ির মুখে, হ্যাঁ, যেখানে খুব বলি না হুগলা বন ছিল, আচ্ছা আচ্ছা, সেই বনের জন্য এখানে মা তখন এখানে ছিলেন, আচ্ছা, ওই নামটা হয়েছে হুগলা কালী দেওয়া হয়েছে, নাকি হুগলা পাতার আচ্ছা আচ্ছা ছিল বলে। আমি এগুলো দেখিনি, যদি আচ্ছা আচ্ছা, শাশুড়ির মুখে গল্প। 10-12 খান ট্রাক্টর লাগিয়ে দিয়ে মাটি সব আবার তুলে নেবে, আচ্ছা, আবার এরকম ভরাট হয়ে যাবে। আচ্ছা, এখানে জল জমে যায়, বর্ষাকালে জল জমে এখানে ভরাট হয়ে যায়। হ্যাঁ, জলটা ওই ঘোলাটা বসে, হ্যাঁ, এদিক দিয়ে ঢোকে, ঘোলাটা বসলে পরে তো মাটি জমে না। বর্ষা আগ পর্যন্ত দেখা মানে এই শীতকাল শুরু হলো, সিজন শুরু হলো, সব কেটে নামিয়ে দেবে। আচ্ছা, এইটুকুনি সময়, এই সময়টা মানে শীতকালে যে এই সময়টা, এই সময় আসলে এরকম দেখা যাবে। অ্যাথেনা পার্ক আছে, ওখানে ঘোরার জন্য ভালো জায়গা। আচ্ছা আচ্ছা, এখানেও তো ফটোশুট করতে অনেকে আসে। ওইদিকে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, গঙ্গার পাড়ে। আচ্ছা, তোমরা কি জন্য এসছো এখানে? আমরা অ্যাথেনা পার্কে ঘুরতেছি। আচ্ছা, সেই পার্কটা কোথায়? পার্কটা সে চড়ার ওইদিকে। ও, চড়ার ওইদিকে, মানে সেই সময় থেকে আর কি হোগলাকালী পরিচিত। আচ্ছা, আর এই মন্দিরটা কতদিন আগে হয়েছে এরকম, মানে মন্দিরটা, মানে এই মন্দির এরকম ভাবে কংক্রিটের মন্দির? হ্যাঁ, এইটা বোধহয় 7 বছর হয়ে গেল তাও হয়েছে। আচ্ছা আচ্ছা, আগে ছোট মন্দির ছিল। শুনেছেন এরকম যে এই জায়গাটা গরিবের দীঘা? গরিবের দীঘা এইটা? হ্যাঁ, এটা সত্যপাল্লা কিনে যে ভাটাতে মাটি কাটে। ও আচ্ছা, এইখানে যে চড়াটা, এটা কি মাটি কেটেছে না চড়াটা এমনিতে তৈরি হয়েছে? এখানে মাটি কাটা। ও, এগুলো মাটি কাটা, তার জন্য একটা মানে চড়ার মতো তৈরি হয়েছে। আর একটু কিছুদিন আগে আসলে এখানে যে জল জমে থাকে তো, দেখতে গাদা পাখি বসে থাকে। আচ্ছা, কাকড়া কি থাকে এখানে? আমার কাছে অনেক ফটো আছে। আর এই জায়গাটাও তো সুন্দর জায়গা। ওই পার্কে কি আছে? ওই পার্কে অনেক গাছপালা আছে, রিসোর্ট টাইপের করা। ও আচ্ছা আচ্ছা, ঘোরার জায়গা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তোমরা কোথা থেকে এসছো? আমরা গুপ্তিপাড়া দিয়েছি। গুপ্তিপাড়া থেকে? ও আচ্ছা আচ্ছা, বর্ষাকালে জল হয়, এতটা মাটি পড়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে এইখানে মানে এখান থেকে মাটি কাটার পরে আবার যখন বর্ষাকাল হয় তখন এখানে জল জমে, এখানে পলি জমে, সেই আবার শীতকালের সময় এই মাটি আবার কেটে ইটের ভাটায় নিয়ে ইট বানানো হয়। আচ্ছা, এইখানে পুজো কখন হয়? এটা হয় অঘ্রাণ মাসে। ও আচ্ছা, অঘ্রাণ মাসে যে পূর্ণিমাটা পড়ে, তারপরে যে মঙ্গলবারটা পড়ে না, সেই মঙ্গলবারটাই হয়েছে। কিন্তু এইবারটা পূর্ণিমাটা কার্তিক মাসে পড়ে গিয়েছে বলে এবার অঘ্রাণ মাসে। আর এখানে এখন কি হয়েছিল, মানে ওই বাউল বাউল অনুষ্ঠান হয়েছিল, তার জন্য এখানে মেলাও কি বসে এখানে? হ্যাঁ, মেলা বসে। মেলা, আচ্ছা আচ্ছা, 3 দিন মেলা থাকে। তোমরা কোথা থেকে এসছো? আমরা গুপ্তিপাড়া দিয়েছি। গুপ্তিপাড়া থেকে? ও আচ্ছা আচ্ছা, তার মানে এই জায়গাটা কেমন লাগছে এসে দেখতে? এখানে কি প্রথমবার এলে না আগেও এসছো? আগেও এসেছি এইখানে? আচ্ছা আচ্ছা, এখানে ভালো লাগে আর কি, গঙ্গার পাড়ে। আবার ও পাশে আরেকটা জায়গা, ওটা এটা তো ছোট, ওটা আরো বড় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? এরকম পলি জমে ওটা। আচ্ছা, তো বন্ধুরা এখন আছি আমি শক্তিপুর ঘাটে। এই শক্তিপুর ঘাট আসতে গেলে তোমাদের গুপ্তিপাড়া রেলওয়ে স্টেশন থেকে আসতে হবে। আর এটাই হলো এই মানে ছেন্নাচর বা ছেঁড়াচর। এই চরটায় আমরা যেতে চেয়েছিলাম, কিন্তু আমরা এই চরটায় যেতে পারলাম না, কারণ এখানে পলি জমে যাওয়ার কারণে এখানে এই নৌকো ওই সাইডে যাচ্ছে না। তো আমরা এইখানেই গুপ্তিপাড়া চর আছে, গুপ্তিপাড়া চরে ঘুরবো, এবং ওখানে যে লেখা আছে গুগল ম্যাপে গরিবের দীঘা, ওইখানে যাব। বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি শক্তিপুর ঘাট, আর শক্তিপুর ঘাট থেকে আমি একটা নতুন জায়গায় তোমাদের দেখাতে চলেছি। গ্রাম বাংলার প্রকৃতি পরিবেশ ঘেরা একটা সুন্দর প্রাকৃতিক জায়গা, কিন্তু এই জায়গাটা কিন্তু আমরা নতুন এক্সপ্লোর করছি। হয়তো এর আগে কখনো ইউটিউবে এইরকম ভিডিও আসেনি। তো তোমরা যদি এই জায়গায় যেতে চাও তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, গরিবের দীঘায় যেতে যেতে তোমরা যে প্রকৃতি পরিবেশের ছোঁয়া পাবে, সেটা কিন্তু একটা অন্য রকমেরই অভিজ্ঞতা তোমাদের দেবে। যেরকম আমরা এখন হেঁটে যাচ্ছি, এই দুপাশে ক্ষেত এবং তার পাশে যে আল রয়েছে, সেই মাঝখানে যে আল রয়েছে সেইখান দিয়েই কিন্তু আমরা হেঁটে হেঁটে এই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু চাষবাস হয়েছে। এদিকে ছিল শক্তিপুর ঘাট, তো আমরা এসেছিলাম শান্তিপুর থেকে। শান্তিপুর থেকে আমরা বাগবাজার ঘাট বা মতিগঞ্জ ঘাটে নেমে তারপর কিন্তু আমরা ওখান থেকে নৌকো পার হয়ে এলাম শক্তিপুর ঘাটে, এবং শক্তিপুর ঘাট থেকে আমরা এই দিকে শক্তিপুর ঘাট রয়েছে, এই দিক থেকে আমরা হেঁটে এই দিকটায় যাচ্ছি। এখানে একটা প্রাইমারি স্কুল রয়েছে, সেটা হলো বেনালিচর জিএস প্রাইমারি স্কুল। তো এই প্রাইমারি স্কুলটা হয়েই কিন্তু আমরা যাচ্ছি। আমরা চলে এলাম একটা মন্দিরের পাশে, আর এটা হলো হোগলা কালী মায়ের মন্দির। তো সেটাই তোমাদের দেখাচ্ছি। আমরা যেতে যেতে মানে এটাই সামনে পড়লো, সেই জন্য তোমাদের দেখালাম। এটাই হলো হোগলা কালী মন্দির।
যেখানে কিন্তু বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এখানে 3 দিনব্যাপী বাউল ও লোক সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয়েছিল, সেটারই কিন্তু ব্যানার রয়েছে। আর এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর করেই করা হয়েছে। তো বন্ধুরা, এই মানে এই ছায়া ঘেরা প্রকৃতি পরিবেশ ঘেরা যে রাস্তাটা এখান দিয়ে চলে গেছে, দেখেই তোমরা বুঝতে পারছো যে কীরকম একটা জায়গা। দেখে কিন্তু ভালো লাগে, কারণ কি এই প্রকৃতি পরিবেশ ঘেরা জায়গা কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না। তো এই যে জায়গাটাতে আমরা আজকে গরিবের দীঘায় যাচ্ছি, সেই গরিবের দীঘা যেতে কিন্তু এই রাস্তাটা পড়বে এবং এই রাস্তা দিয়েই তোমাদের যেতে হবে গরিবের দীঘায়। তোরা হোগলাকালী মন্দির থেকে মাত্র 200 মিটার ডিস্টেন্সে রয়েছে এই গরিবের দীঘা, যে জায়গাটা কিন্তু একদম দীঘার মতোই। দেখতেই পাচ্ছ এখানে এই যে বালি জমে এখানে যে চরের সৃষ্টি হয়েছে, গঙ্গার যে চর, এটা কিন্তু পুরো দীঘার মতোই দেখতে লাগছে। তো ওই চরে যাবো এবং তোমাদেরকে দেখাবো। চলে এলাম সেই জায়গাটায় যেটা তোমাদের বলেছিলাম। তো এই জায়গাটা কিন্তু এরকম চর পড়ে গেছে, আর চর পড়ে কিন্তু এইরকম মানে একটা সুন্দর জায়গার মতো তৈরি হয়েছে। আর ও পাশেও চর পড়েছে, তোমাদের একটু দেখাই। তো এই জায়গাটা মানে এরকম, যেহেতু এখানে পলি জমেছিল, এই পলি কিন্তু কেটে নিয়ে নেওয়া হয় মানে বর্ষাকালে এখানে পলি জমে। আর তারপরে কিন্তু এইরকম একটা জায়গা তৈরি হয়েছে। নৌকো দেখাচ্ছি, অ্যাকচুয়ালি এটা নৌকো না, এটাকে বলে ডোঙা। এই ডোঙাটা এই কোনো গাছের খোল দিয়ে তৈরি হয়। তো দেখতে পাচ্ছ এই ডোঙাটা কতটা ছোট, এবং এখানে কিন্তু একজনের বেশি এই ডোঙায় ওঠা যায় না। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু একদম মনে হচ্ছে যেন আমরা দীঘা বা বকখালিতে চলে এসেছি। একদম বালি, এখানে দেখো বালির যে চড়া সেটা কিন্তু তোমাদের দেখাচ্ছি। একদম মনে হচ্ছে যেন আমরা দীঘা বা বকখালি বা কোনো বিচে চলে এসেছি। দেখতে পারছো, এটাই এই জন্যই হয়তো এইটা গুগল ম্যাপে কেউ দিয়ে রেখেছে গরিবের দীঘা। এটা গুপ্তিপাড়া রেলওয়ে স্টেশন থেকে 2.5 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। আর এটা যদি তোমরা শান্তিপুর রেলওয়ে স্টেশন হয়ে আসো, তাহলে তোমাদের শক্তিপুর ঘাটে আসতে হবে। শক্তিপুর ঘাট থেকে এখানে কিন্তু পায়ে হেঁটে তোমরা 1.5 কিলোমিটার পায়ে হেঁটে এখানে তোমরা আসতে পারো। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা জায়গা এখানে তোমাদেরকে দেখাচ্ছি, যেটা কিন্তু দীঘার মতোই। আর সেইখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে গঙ্গার পাড়ে এই বালির চর, সেটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই পড়ন্ত বিকেলে কিন্তু তোমরা একদিনের জন্য আসতেই পারো। এটা কিন্তু শীতকালের জন্য এখানে তোমরা দেখতে পারবে, বর্ষাকালে কিন্তু এখানে তলিয়ে যায়। তো বর্ষাকালে যখন তলিয়ে যাবে তখন কিন্তু তোমরা এই জায়গায় আসলে এই চরটা পাবে না। তো আরও সামনে যদি যাই, সামনে কিন্তু অনেক পাখি দেখতে পাচ্ছি, অনেক বক দেখতে পাচ্ছি। তো সেটা কিন্তু তোমরা সামনে আর একটু সামনে গেলে তোমরা পাখি বা বক দেখতে পাবে। তো কতটা সুন্দর। আর এখানে কিন্তু কাশফুলও আর কি ফোটে, এখানে কাশফুল যখন ফোটে তখন আরও কিন্তু সুন্দর লাগে। আর গঙ্গার যে ভিউটা সেটাই তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে গঙ্গার যে ভিউটা, আর বালির যে চরটা, একদম কিন্তু মানে এখানে কোনো কাদা নেই, শুধু বালি। তো এই বালির চরে একটা অন্য রকমের বিচের মতো ফিলিংস তোমরা কিন্তু পাবে। আর দূরে দেখতে পাচ্ছ এখন কিন্তু সূর্য অস্ত যাচ্ছে, আর সূর্য অস্তর যে সুন্দর প্রকৃতির দৃশ্য, সেটা কিন্তু অসাধারণ। ফটোশ্যুটের জন্য একটা পারফেক্ট জায়গা। তো বন্ধুরা, এই গরিবের দীঘা, যেটা গুগল ম্যাপে লেখা ছিল গরিবের দীঘা, এই জায়গাটা আমরা দেখতে এসেছিলাম যে সত্যিই কি এটা কি দীঘা বিচের মতো কিনা। তো এসে দেখলাম হ্যাঁ, অনেকটাই কিন্তু দীঘা বিচের মতো। তো তোমরা যদি এখানে আসো তাহলে কিভাবে আসবে সেটা তোমাদের বলে দিই। যদি তোমরা এখানে আসো তাহলে তোমাদের গুপ্তিপাড়া স্টেশনে আসতে হবে। সেখান থেকে 2.5 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে যেখানে হোগলাকালী মন্দির। সেখান থেকে তোমাদের 200 মিটার পায়ে হাঁটলে এখানে কিন্তু চলে আসতে পারবে। তো তোমাদের গুপ্তিপাড়া রেলওয়ে স্টেশন থেকে টোটো ধরে তোমাদেরকে বলতে হবে হোগলাকালী মন্দির যাব। তো হোগলাকালী মন্দির তোমাদের নিয়ে আসবে। তো আর হোগলাকালী মন্দির থেকে তোমাদের পায়ে হেঁটে মাত্র 200 মিটার পায়ে হেঁটে এখানে তোমাদের আসতে হবে। তোমাদের আরেকটু দেখাই যে এই মানে যেখানে সূর্য অস্ত যাচ্ছে সেটা কিন্তু তোমাদের এখন দেখাচ্ছি সানসেট, যেটা কিন্তু আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ সূর্য অস্ত যাচ্ছে। আর এই সূর্য অস্তের মনোরম দৃশ্যটা, এই গঙ্গা পাড়ে সূর্য অস্ত দেখার এই মনোরম দৃশ্যটা কিন্তু তোমরা এইখানে আসলেই দেখতে পারবে। আর দেখতেই পাচ্ছ এখানে যে চরটা সেটা কিন্তু কতটা মানে সুন্দর লাগছে। এখানে কিন্তু জেলেরা মাছও ধরছে, যেটা দেখতে পাচ্ছি। এখানে জেলেদের দেখতে পাচ্ছি মাছ ধরছে, আবার অনেকে এখানে স্নানও করে। তো কতটা সুন্দর। আর সূর্য আস্তে আস্তে এখানে দেখতে পাচ্ছি অস্ত যাচ্ছে। আর এখান থেকে কিন্তু এই যে জেসিবিতে মাটি কেটে কিন্তু এখানে ইটের জন্য এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে জেলেরা কিন্তু এখানে এইভাবেই মাছ ধরে, যেটা কিন্তু তোমাদের দেখাচ্ছি। তো যদি কাছ থেকে দেখাই দেখতে পাবে এভাবেই কিন্তু এখানে বসে বসে এই ছোটো ডিঙিতে, তোমাদের যে ডিঙিটা দেখিয়েছিলাম সেই ডিঙিতে কিন্তু এইভাবে এখানে মাছ ধরে।
আর এখানের যে চারপাশের যে সৌন্দর্য সেটা তোমাদের একটু দেখাই, যে এইখানে কিন্তু এরকম চারপাশে কিন্তু এরকম বিচের মতোই কিন্তু এরকম এই সৈকতটা রয়েছে, মানে সৈকত বলতে এটা পলি জমে এরকম তৈরি হয়েছে, বিচের মতোই লাগছে, মনে হচ্ছে যেন এখানে দীঘা বা বকখালিতে আমরা চলে এসেছি। আর বিচটা যদি তোমাদের একটু দূর থেকেও দেখাই, মানে ধুধু করছে, মানে অনেকটা দূর পর্যন্ত কিন্তু এই পলি জমে এরকম তৈরি হয়েছে, একটা বিচের মতো তৈরি হয়েছে অনেক দূর পর্যন্ত। আর দেখতে পাচ্ছ একদম জল, একদম স্বচ্ছ জল, এখানে স্নানও করা যেতে পারে, বা এখানে কিন্তু এই পলি বা বালি জমে কিন্তু এইরকম একটা সুন্দর বিচের মতো তৈরি হয়েছে। তো যারা তোমরা দীঘা যেতে অনেক টাইম লাগবে ভেবেছো, বা উইকেন্ডে একদিনের ট্যুর প্ল্যান করছো, তারা কিন্তু এইখানে একবার এসে ঘুরেই যেতে পারো। একবার ইভিনিং টাইমে এটা সবথেকে পারফেক্ট জায়গা ঘোরার জন্য, ইভিনিং টাইমে তোমরা এখানে আসতেই পারো। আর চারপাশের সৌন্দর্যটা কিন্তু সত্যিই মনোরম, তোমাদের দেখাচ্ছি, একদম সত্যি একটা মনোরম একটা জায়গা, এখানে আসলে কিন্তু তোমরা উপভোগ করতে পারবে। আর ওপাশে দূরে দেখা যাচ্ছে ওপাশে প্রচুর কাশফুল ফুটে আছে, ওপারটায় হয়তো যাওয়া সম্ভব নয়, কিন্তু ওপারটায় দেখতে পাচ্ছ প্রচুর কাশফুল ফুটে আছে। আর এই জায়গাটা কিন্তু সত্যি মনোরম। বন্ধুরা এই জায়গাটা কিন্তু অনেকটা পাহাড়ি অঞ্চলের মতো লাগছে, দেখতেই পাচ্ছ এখানে মনে হচ্ছে যেন এটা পাহাড়, তোমাদের একটু কাছ থেকে দেখাই। তো খুব মানে একটা সুন্দর পরিবেশ, মানে যেখানে এরকম বিচের মতো জায়গা রয়েছে, আর এখানে মনে হচ্ছে যেন এখানে পাহাড়। তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম গরিবের দীঘা, এই জায়গাটা গুগল ম্যাপে দেওয়া ছিল তাই আমিও বললাম গরিবের দীঘা, কিন্তু এখানে আসলে কিন্তু তোমরা একটা দীঘার ফিলিংস পাবে বা বকখালির ফিলিংস পাবে এখান থেকে। তো এখানে এই জন্যই তোমরা একদিনের জন্য স্পেন্ড করে আসতে পারো। তো নতুন নতুন জায়গা, নতুন নতুন প্লেস আর নতুন নতুন জায়গাকে আমরা এক্সপ্লোর করি আমার এই ভিডিওর মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে তোমরা দেখতে পারবে নতুন নতুন জায়গা। তো তার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, যাতে করে তোমরা পরবর্তীতে নতুন কোনো জায়গার সন্ধান তোমরা পেতে পারো। কারণ নতুন নতুন জায়গা, নতুন নতুন প্লেস, নতুন নতুন ভাইরাল জিনিস কিন্তু আমি নিয়ে আসি এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে, তোমরা সেটা কিন্তু দেখে তোমরা নতুন নতুন জায়গার সন্ধান তোমরা পেতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন অবশ্যই প্রেস করবে। তো পরবর্তীতে নতুন কোনো জায়গা, নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো আজকের মতো টাটা।